আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি রান্না করব শিং মাছ দিয়ে আলু। আর এই যে চিংড়ি মাছ এখানে বেছে নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে আর লতিটা রান্না করব। তাহলে দেখা যাক, চলুন আমি কিভাবে রান্না করি। এখন কড়াইতে চিংড়ি মাছ, পেঁয়াজ, মরিচ দিয়ে এটা একটু ছিঁড়ে মারিয়ে নেব। শুধু তেল ছাড়া, লবণ, হলুদ এগুলো দিয়ে মানে সুন্দর করে একটু ভেজে নিব। আর এভাবে ভাজলে চিংড়ি মাছগুলোর অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর খেতেও মজা লাগে, মানে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এটা একটু ভেজে নিচ্ছি। ভেজে এখন আমি জিরা বাটা, আদা রসুন বাটা এগুলো দিচ্ছি, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে এটা একটু পানি দিয়ে কষিয়ে নিব সুন্দর করে। আমার কষানো হয়ে গেছে। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, লতি সব কিছু দিয়ে আমি আবারও সুন্দর করে কষিয়ে নিব। লতিটা সুন্দর করে কষানো হলেও লতিটা মজা লাগে বেশি। একটু পানি দিয়ে আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, মানে তার আগে পানি দেব না। কষানোটা সুন্দর হলে খেতেও মজা লাগবে, ভালো লাগবে। এই তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন আমি একটু ঢেকে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 2-3 মিনিট পর। এখন এই তো সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমার লতিগুলো কিন্তু প্রায় রান্না শেষ আমার। এখন আমি নামিয়ে ফেলতেছি। তো আমার কমপ্লিট রান্নাটা দেখেন কি সুন্দর দেখাচ্ছে। এখন আমি রান্না করব শিং মাছ। তার জন্য আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচটা একটু আমি মানে একটা কষিয়ে নিব। সব আদা রসুন পেস্ট একটু পানি দিয়ে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়েই একটু কষিয়ে নিব। এখন আমি মাছ দিয়ে দিব। মাছ আলু দুটাই দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, ঝোলের পানি। আমি যতটা পরিমাণ ঝোল রাখবো বা যতটুক সিদ্ধ হতে লাগবে এই পরিমাণ করে পানি দিয়ে দিব। আমি আর একটু পানি দিয়ে দিব। এই যে মানে মরিচ, পেঁয়াজ, এখানে চাউল আছে, জিরা আছে, সব কিছু আমি ভেজে নিয়েছি ছাক বাটার জন্য। এখন আমি ছাক বেটে নিব। এটা আমি অফলাইনে ভেজে নিয়েছিলাম। এই মরিচটাও দিয়েছি ভেজে যাতে ঘ্রাণ আসে। এই তো এখন আমি ছাক বাটা দিয়ে দেবো। এই যে দেখেন আমার বাটা হয়ে গেছে। এটা আমি অফলাইনে বেটে নিয়েছি। এখন এই মশলাটা দেওয়াতে না তরকারিতে সুন্দর একটা ফ্লেভার বা ঘ্রাণ বলেন যেটাই হোক, সেটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব মজা লাগবে। শিং মাছের তরকারি এভাবে কষিয়ে রান্না করলে পরা অনেক মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে। আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এ পর্যন্ত।